স্থান অধিকার করলো জানাবো। আশিক কিন্তু প্রথম হলো, তারপর হলো মাছপুকুর সাইফুল। আজকের দিনে আপনারা ঘোড়া দৌড় দেখছেন, ঘোড়াদল বাজার ছাড়া কিছুটা দূরে প্রথম নিশানা দেখাতে এসছে জামতলা রফিকুল ঢালি। নিশানা দেখাচ্ছে জামতলা রফিকুল। অনেকটাই রেস ছিল এই জামতলা রফিকুল। দেখা যাক আজকের দিনে কেমন ফলাফল করে। এদিকে কাউন্সিলের কর্মকর্তারাও যাচ্ছে নিশানার ফ্ল্যাগ নিয়ে। পরে নিশানা দেখাতে এসছে গোপালনগর আতি। এদিকে নিশানা রওনা নিল কীর্তন খোলা আলাউদ্দিন। নিশানা দেখাচ্ছে গোপালনগর আতি। তারপরে পরস্পর ঘোড়ার লাইন আছে নিশানা দেখানোর জন্য। তারপরে নিশানা দেখাচ্ছে মাছপুকুর সাইফুল ভাইয়ের সম্রাট, চেস নাম্বার 12 মাছপুকুর সাইফুল ভাইয়ের সম্রাট। আজকের দিনে প্রথম প্রাইজ আছে অনেকটাই বড় অ্যামাউন্টের, 10,000 টাকা। নিশানা রওনা নিল মাছপুকুর সাইফুল। পরবর্তী নিশানা রওনা নিল জলিল পূর্ব রঘুনাথপুর। তারপরে আরও একটি ছামনামণি। তারপরে নিশানা দেখাতে এসছে আবুল মিদ্দে পাঙ্গাসখালী। আবুল মিদ্দে পাঙ্গাসখালী অনেক কটা মাঠে আমরা দেখছি রেস করছে। দেখা যাক কেমন ফলাফল করতে পারে এই আবুল মিদ্দে পাঙ্গাসখালী। তারপরে আসছে হাজি সাহেবের পাগলা, চেস নাম্বার 11। অনেকটাই তোলপাড় করছে নিশানার কাছে হাজি সাহেবের পাগলা। নিশানা রওনা নিল। পরবর্তী নিশানা রওনা নিল চৌকিদার। পরবর্তী নিশানা রওনা নিল আনসার ভাই ডায়মন্ড হারবার। পরে আরও একটি ঘোড়া নিশানা রওনা নিল। খুবই রানিং নিশানা দেখাচ্ছে প্রতিটা ঘোড়া। তারপরে নিশানা রওনা নিল ডায়মন্ড হারবার আব্বাস। পরবর্তী নিশানা দেখাতে এসছে ডাঁড়িয়া লাদেন। নতুন ঘোড়া কিন্তু দুই একটা মাঠ রেস করেছে এই ডাঁড়িয়া লাদেন। দেখা যাক আজকের দিনে কেমন ফলাফল করে। তারপরে ডাঁড়িয়া লাদেন ছোটা প্যাকেট বড়া ধামাকা, অনেকটা ভালো রেস করে চেস নাম্বার 22 এই ডাঁড়িয়া লাদেন। চেস নাম্বার 22 নিশানা রওনা নিল। পরবর্তী নিশানা দেখাতে এসছে আব্দুল আলিম কালিকাপুর, চেস নাম্বার 7 যার জকি আছে আজকের দিনে গিয়াস। আব্দুল আলিম কালিকাপুর নিশানা রওনা নিল। পরবর্তী নিশানা রওনা নিল কাশীপুরের রাজ্জাক। এদিকে আরও একটি ঘোড়া নিশানা দেখাচ্ছে। পরস্পর খুবই রানিং নিশানার রওনা নিচ্ছে প্রতিটা ঘোড়া। পরবর্তী নিশানা দেখাতে এসছে ঘোলার বাজার আশিক। অনেকটা ভালো রেস করে কিন্তু যার জকি আছে আজকের দিনে শাইনুর। বাবু তোমার বাড়ি কোথায়? মথুরাপুর। আচ্ছা, ঘোড়া দৌড় কেমন লাগে? ভালো লাগে? সব মাঠে যাও? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। নিশানা দেখাতে এসছে গোপালনগর হবি। নিশানা রওনা নিল গোপালনগর হবি। আরো একটি ঘোড়া নিশানা রওনা নিল গোপালনগর আনসার। পরে আরো একটি ঘোড়া পরস্পর ছোট ছোট ঘোড়া নিশানা রওনা নিচ্ছে। পরবর্তী নিশানা রওনা নিল গোপালনগর মিয়ারফ। পরবর্তী নিশানা দেখাতে এসছে হডুগঞ্জ জেবাদুল ভাই। পরপর দুটি ঘোড়া নিশানা রওনা নিল হডুগঞ্জ জেবাদুল। পরে আরো একটি ঘোড়া নিশানা রওনা নিল। পরবর্তী নিশানা দেখাতে এসছে মনির ডক 11 নম্বর মামা ভাগনা। নিশানা রওনা নিল মামা ভাগনা। পরবর্তী নিশানা দেখাতে এসছে গোপালনগর আলিম ঘরের বাচ্চা, চেস নাম্বার 8 গোপালনগর আলিম। কালকের দিনে দ্বিতীয় স্থান অধিকার করেছিল জয়নগর শোষাপাড়ার মাঠে এই গোপালনগর আলিম। তারপরে আলিম ভাইয়ের আরো একটি যে কালকের দিনে শোষাপাড়ার মাঠে তৃতীয় স্থান অধিকার করেছিল, চেস নাম্বার 10। পরপর আলিম ভাইয়ের দুটি ঘোড়া কালকের দিনে দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছিল। নিশানা রওনা নিল। পরবর্তী নিশানা দেখাতে এসছে ক্যানিং আসগার গাজী। নিশানা দেখাতে এসছে ক্যানিং আসগার গাজী। ক্যানিং আসগার গাজী নিশানা রওনা নিল। পরে আজকের দিনে অনেকটাই বাচ্চা ঘোড়া দাউদ ইব্রাহিম নিশানা রওনা নিল। নতুন ঘোড়া কিন্তু। তারপর সীমন্ত হালদার নিশানা রওনা নিল। পরস্পর ঘোড়া নিশানা রওনা নিয়েছে। আমি আপনাদের দেখা স্টার্টিং পয়েন্ট থেকে, যেখান থেকে পরস্পরভাবে ঘোড়াগুলোকে ছাড়া হবে। ঘোড়া গুটি গুটি পায়ে নিশানা দেখিয়ে স্টার্টিং পয়েন্টে প্রবেশ করছে। আজকের দিনে আপনারা ঘোড়া দৌড় দেখছেন ঘোড়াদল বাজার হইতে কিছুটা দূরে পিডব্লিউ রোড, ঠিক পিডব্লিউ রোডের পার্শ্বস্থ ময়দান। তো এখান থেকে আজকের দিনে ঘোড়া দৌড় রেস আজ প্রথম প্রাইজ আছে 10,000 টাকা। অনেকটাই ভালো ভালো ঘোড়া কিন্তু আজকের দিনে অংশগ্রহণ করতে এসছে। এদিকে অনেক দিনের পরে দেখতে পেলাম মাছপুকুর হাজি সাহেবের পাগলাকে। পরস্পর ঘোড়া গুটি গুটি পায়ে নিশানা দেখিয়ে দাগ লাইনে প্রবেশ করছে। দেখাবো আজকের কতগুলো ঘোড়া হতে পারে। আজকে কিন্তু কাউন্সিল চেস নাম্বার দিয়েছে 57টা, কিন্তু ঘোড়া কটা স্টার্টিং পয়েন্টে এসে পৌঁছায় সেটা আপনাদের জানাবো। পরস্পর আসছে, চলো।
আমি আপনাদের দেখাই দাগ লাইন থেকে। শুরু হতে চলেছে প্রথম রাউন্ডের হিট। প্রথম রাউন্ডের হিটে নেওয়া হয়েছে 7 থেকে 30। 7 থেকে 30 প্রথম রাউন্ডে পরস্পর ঘোড়ার পিঠের চালে জকি উঠছে। প্রথম রাউন্ডে কিন্তু একটা টান টান উত্তেজনা দেখতে পাচ্ছি। গুটি গুটি পায়ে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা। প্রথম রাউন্ডের রেস, আজকের দিনে হিটের রাউন্ড। প্রথম রাউন্ডে হিটে নেওয়া হয়েছে 7 থেকে 30। দ্বিতীয় রাউন্ডে কটা ঘোড়া আছে সেটাও জানাবো আপনাদের। এখন শুরু হতে চলেছে প্রথম রাউন্ডের হিট। 7 থেকে 30টা ঘোড়া। কারা কারা আছে একবার হালকা করে পরিচয় করা। এদিকে আছে গোপালনগর আলিম ভাইয়ের গাই ঘোড়াটি, এদিকে আছে মাছপুকুর সাইফুল ভাইয়ের সম্রাট, এদিকে আছে আব্দুল আলিম কালিকাপুর, তারপরে গঠুরা আজগার, তারপর আছে কাশীপুরের রাজ্জাক, তারপর আছে মাছপুকুর হাজি সাহেবের পাগলা, তারপর আছে মাছপুকুর হাজি সাহেবের পাগলা, তারপরে আছে গোপালনগর আথি, তারপর আছে গটুরা আনসার, তারপর আছে গোপালনগর আলিম, তারপর দাঁড়িয়ার লাদেন, তারপর দাঁড়িয়ার লাদেন আরও একটি ঘোড়া, পরপর দুটি ঘোড়া দাঁড়িয়ার লাদেন, তারপরে আছে বেল মেরে দিয়েছে, প্রথম রাউন্ডে বেল মেরে দিয়েছে, পরস্পর উঠে চলেছে। চলো ফিনিশিং পয়েন্ট থেকে দেখায়। পরপর দুটো রাউন্ডের হিট হয়ে গেল, ফিনিশিং পয়েন্টে এসে পৌঁছাতে পারলাম না, তার আগে ঘোড়া দাগ লাইনে এসে পৌঁছে গেল। চলো ফাইনাল রাউন্ড চেষ্টা করব যে কেমন স্থান অধিকার করতে পারে, ফিনিশিং পয়েন্ট থেকে দেখাবো আর স্টার্টিং পয়েন্টেও দেখানোর চেষ্টা করব। পরপর দুটো রাউন্ডের হিট হয়ে গেল, চলো আপনাদের দেখায় ফাইনাল রাউন্ড। হতে চলেছে ফাইনাল রাউন্ডের রেস। পরস্পর ঘোড়া দূরে নিয়ে যাওয়ার চেষ্টা। শুরু হতে চলেছে ফাইনাল রাউন্ডের রেস। দেখো পরপর দুটো হিট হয়েছিল, দুটো হিট থেকে যতগুলো ঘোড়া উঠেছে, যারা রেস করেছে, যারা টুকিটাকি ঘুরে এসেছে, তাদের সবাইকে নিয়ে কিন্তু ফাইনাল রাউন্ড খেলা হচ্ছে। এই 55টি ঘোড়ার নিয়ে আজকের দিনে ফাইনাল রাউন্ড। দেখো সবাই আছে, আর ফিনিশিং পয়েন্ট আর স্টার্টিং পয়েন্ট অনেকটাই দূরত্ব। হয়তো কে কেমন স্থান অধিকার করছে আপনাদের দেখাতে পাচ্ছি না। বেল মেরে দিয়েছে বলতে বলতে, পরস্পর ছুটে চলেছে, পরস্পর ছুটে চলেছে। প্রথম রাউন্ডে প্রবেশ করলো পরস্পর ঘোড়া। কে কে কেমন স্থান অধিকার করলো জানাবো। আশিক কিন্তু প্রথম হলো, তারপর আলো মাছপুকুর সাইফুল, আপিউর, পরস্পর ঘোড়া প্রবেশ করছে আব্দুল আলিম, আলিমও এলো, আলিম ভাইয়ের গাড়ি ঘোড়াটি, পরস্পর ঘোড়া প্রবেশ করছে ফাইনাল রাউন্ডে। ফাইনাল রাউন্ডে প্রথম রাউন্ড। চলো আর কেউ আছে, পরে আরও একটি ঘোড়া প্রবেশ করছে অনেকটাই গতি নিয়ে, অনেকটা গতি নিয়ে প্রবেশ করলো। পরে আরও একটি ঘোড়া প্রবেশ। চলো আর কেউ আছে, পরে আরও দুটো ঘোড়া প্রবেশ করলো, আরও দুটো ঘোড়া প্রবেশ। চলো পরে আরও একটি ঘোড়া প্রবেশ করলো। এবারে আপনাদের দেখায় 1 থেকে 4-এর মধ্যে কারা কারা অংশগ্রহণ করলো। ফাইনাল প্রথম রাউন্ডে প্রথম স্থানে অধিকার করলো ঘোড়ার বাজার আশিক। ফাইনাল প্রথম রাউন্ডে। চলো এই রাউন্ডে দ্বিতীয় আরও একটি ঘোড়া, সেটাও দেখায় আপনাদের। ফাইনাল প্রথম রাউন্ডে দ্বিতীয় স্থান অধিকার করলো আবুল মিদ্দে পাঙ্গাসখালী, দ্বিতীয় স্থান। চলো এই রাউন্ডে তৃতীয় আরও একটি ঘোড়া, সেটাও দেখায় আপনাদের। ফাইনাল প্রথম রাউন্ডে তৃতীয় স্থানে অধিকার করলো দাঁড়িয়া লাদেন, ছোটা প্যাকেট বড়া ধামাকা, যার জকি আজকের দিনে মারুফ, তৃতীয় স্থান অধিকার করলো দাঁড়িয়া লাদেন। চলো এই রাউন্ডে চতুর্থ আরও একটি ঘোড়া, সেটাও দেখায় আপনাদের। ফাইনাল প্রথম রাউন্ডে চতুর্থ স্থানে অধিকার করলো ক্যানিং আসগার গাজী। ফাইনাল প্রথম রাউন্ডে চতুর্থ স্থান। শুরু হতে চলেছে ফাইনাল দ্বিতীয় রাউন্ড। পরস্পর ঘোড়া স্টার্টিং পয়েন্টে প্রবেশ করছে কিন্তু গুটি গুটি পায়ে। চলো দ্বিতীয় রাউন্ডটা দেখায় আপনাদের। চলেছে দ্বিতীয় রাউন্ড, পরস্পর ঘোড়ার কিন্তু জকি উঠছে, দেখা যাক। দেখো প্রথম রাউন্ডে প্রথম স্থান অধিকার করলো ঘোলার বাজার আশিক, দ্বিতীয় হয়েছিল আবুল মিদ্দে পাঙ্গাসখালী, তৃতীয় স্থান দাঁড়িয়া লাদেন, চতুর্থ ক্যানিং আসগার গাজী, আর পাঁচে এসছিল গোপালনগর আলিম ভাই। পরস্পর ঘোড়া গুটি গুটি পায় কিন্তু দূরে নিয়ে যাওয়ার চেষ্টা।
শুরু হতে চলেছে ফাইনাল রাউন্ডের দ্বিতীয় রাউন্ড। দেখো ফাইনাল রাউন্ড শুরু হওয়ার আগে পরপর যে দুটো হিট হয়েছিল, ভেবেছিলাম দুটো হিট আমি দেখাবো স্টার্টিং পয়েন্ট কিংবা ফিনিশিং পয়েন্ট থেকে, কিন্তু একটা রাউন্ড স্টার্টিং পয়েন্ট দেখাতে পারলাম, দুটো রাউন্ড কোনো রাউন্ড ফিনিশিং পয়েন্টে আপনাদের দেখাতে পারলাম না। শুরু হতে চলেছে ফাইনাল রাউন্ডের দ্বিতীয় রাউন্ড। চল এদিকে কাউন্সিলের কর্মকর্তারা এসছে ঘোড়াগুলোকে দাগ লাইনে নিয়ে যাওয়ার জন্য। আজকের দিনে প্রথম প্রাইজ আছে 10,000 টাকা। এই ঘোড়াদল বাজারে আজকের দিনে প্রথম প্রাইজ আছে 10,000 টাকা। চলো কাউন্সিলের কর্মকর্তারা চেষ্টা করেছে গুটি গুটি পায়ে ঘোড়াগুলোকে দাগ লাইনে প্রবেশ করার জন্য। চলো এই রাউন্ডটা হালকা দূর থেকে নিয়ে দেখায় ফাইনাল দ্বিতীয় রাউন্ড। মেরে দিয়েছে, পরস্পর উঠে চলেছে দ্বিতীয় রাউন্ড ফাইনাল। এদিকে হালকা করে বাজির শব্দ হলো, পরস্পর উঠে চলেছে। চলো ফিনিশিং পয়েন্ট দেখায় আপনাদের। পরস্পর প্রবেশ করছে দ্বিতীয় রাউন্ডে আবুল মির্জা পাঙ্গাসখালী আশিক আর আরো একটি ঘোড়া গোপালনগর আলিম, আব্দুল আলিম কালিকাপুর। পরস্পর ঘোড়া ক্যানিং আসগার গাজী, মাছপুকুর সাইফুল, গোপালনগর আলিম, জামতলা রফিকুল ভাই। পরে আরো একটি ঘোড়া প্রবেশ, প্রবেশ করছে গোপালনগর আতি। পরে আরো একটি ঘোড়া প্রবেশ করলো মনির ডট, তারপর মামা ভাঙনা, তারপর এবাদুল্লাহ ভাই অনেকটাই গতি নিয়ে প্রবেশ করলো। আর কেউ আছে? চলো দ্বিতীয় রাউন্ডে প্রথম স্থান অধিকার করলো আবুল মির্জা পাঙ্গাসখালী। ফাইনাল দ্বিতীয় রাউন্ডে প্রথম। চলো এই রাউন্ডে দ্বিতীয় আরো একটি ঘোড়া, সেটাও দেখায় আপনাদের। ফাইনাল দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় স্থান অধিকার করলো ঘোলার বাজার আশিক। ফাইনাল দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় স্থান। চলো এই রাউন্ডে তৃতীয় আরো একটি ঘোড়া, সেটাও দেখায় আপনাদের। ফাইনাল দ্বিতীয় রাউন্ডে তৃতীয় স্থান অধিকার করলো আব্দুল আলিম কালিকাপুর আব্দুল আলিম দ্বিতীয় রাউন্ডে তৃতীয় স্থান। চলো এই রাউন্ডে চতুর্থ স্থান আরো একটি ঘোড়া, সেটাও দেখায় আপনাদের। চতুর্থ স্থান অধিকার করলো গোপালনগর আলিম। ফাইনাল দ্বিতীয় রাউন্ডে চতুর্থ স্থান গোপালনগর আলিম। চলো পরস্পর ঘোড়া দাগ লাইনে প্রবেশ করছে। শুরু হবে রাউন্ড 3 ফাইনাল রাউন্ডের। শুরু হতে চলেছে রাউন্ড 3, অর্থাৎ আজকের দিনের শেষ রাউন্ড। দেখা যাক এই শেষ রাউন্ডে আবারও কে কেমন স্থান অধিকার করতে পারে। দেখো দ্বিতীয় রাউন্ডে প্রথম স্থান অধিকার করলো আবুল মির্জা পাঙ্গাসখালী, দ্বিতীয় হলো ঘোলার বাজার আশিক, আর তৃতীয় স্থান আব্দুল আলিম কালিকাপুর, চতুর্থ স্থান গোপালনগর আলিম। শুরু হতে চলেছে লাস্ট রাউন্ডের রেস। দেখা যাক এই লাস্ট রাউন্ডে আবার কে কেমন স্থান অধিকার করতে পারে। চলো একটু দূর থেকে দেখা এই লাস্ট রাউন্ডটা আপনাদের। লাস্ট রাউন্ডে পরস্পর ঘোড়া উঠে চলেছে অনেকটাই গতি নিয়ে। চলো আপনাদের দেখায় ফিনিশিং পয়েন্টে রাউন্ডে প্রবেশ করছে। ফাইনাল রাউন্ডে আবারও প্রথম স্থান হতে আবুল মির্জা পাঙ্গাসখালী, তারপরে আরও একটি ঘোড়া, পরস্পর ঘোড়া প্রবেশ করছে ফাইনাল রাউন্ডে। কে কোথা থেকে আসছে বুঝতে পারছি না, কিন্তু তারপরে এলো মাছপুকুর সাইফুল, তারপরে গোপালনগর, পরস্পর ঘোড়া প্রবেশ। এখনো ঘোড়া আসছে কিন্তু পিছনে দুই একটা। চলো শেষ, এবারে আপনারা দেখায় কিছু ঘোড়া যারা প্রথম দিকে স্থান অধিকার করলো। লাস্ট রাউন্ডে প্রথম স্থান অধিকার করলো আবুল মির্জা পাঙ্গাসখালী। লাস্ট রাউন্ডে প্রথম স্থান আবুল মির্জা পাঙ্গাসখালী। চলো এই রাউন্ডে দ্বিতীয় আরো একটি ঘোড়া, সেটাও দেখায় আপনাদের। দ্বিতীয় আব্দুল আলিম কালিকাপুর আর গোপালনগর আলিম, এই দুটি ঘোড়া অনেকটা সমানভাবে প্রবেশ করেছে লাস্ট রাউন্ডে। আর চতুর্থ আরও একটি ঘোড়া, সেটাও দেখায় আপনাদের। লাস্ট রাউন্ডে চতুর্থ স্থান অধিকার করলো ঘোলার বাজার আশিক। লাস্ট রাউন্ডে চতুর্থ স্থান ঘোলার বাজার আশিক। চলো এবারে আপনাদের দেখায় কাউন্সিলের রায়ে কার ফার্স্ট ও কার সেকেন্ড স্থান অধিকার করলো। স্থান অধিকার করলো আবুল মির্জা পাঙ্গাসখালী। প্রথম স্থান অধিকার আবুল মির্জা পাঙ্গাসখালী। যাই হোক, ধন্যবাদ। সুদূর ক্যানিং থেকে এসেছেন, 42 নম্বর ফার্স্ট হয়েছেন। আমরা তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা ও সালাম। দ্বিতীয় স্থান ঘোলার বাজার আশিক। দ্বিতীয় স্থান অধিকার করলো ঘোলার
অসংখ্য ধন্যবাদ। তৃতীয় স্থান অধিকার আব্দুল আলিম কালিকাপুর। তৃতীয় স্থান আব্দুল আলিম কালিকাপুর, তৃতীয় স্থান অধিকার। চতুর্থ স্থান অধিকার মাঝপুকুর সাইফুল ভাই, চতুর্থ স্থান মাঝপুকুর সাইফুল। অসংখ্য ধন্যবাদ। 5 নম্বর স্থান অধিকার করলো চৌকিদার। 5 নম্বর স্থান অধিকার করলো চৌকিদার। 6 নম্বর স্থান ও গোপালনগর আলিম। 6 নম্বর স্থান অধিকার গোপালনগর আলিম। 7 নম্বর স্থান অধিকার গোপালনগর আতি। 7 নম্বর গোপালনগর আতি। 8 নম্বর স্থান অধিকার বাবুর আলী। 8 নম্বর স্থান অধিকার বাবুর আলী। চলো আজকের দিনে এখানেই শেষ করলাম। আশা করছি আপনাদের সাথে আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে।